কক্সবাজারে পাহাড় ধসে এক রাতে প্রাণ গেল ৬ জনের। এর মধ্যে সদর উপজেলার ঝিলংজায় মৃত্যু হয়েছে মা ও ২ কন্যা শিশুর। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মারা গেছেন ৩ ভাই। এদিকে টানা বৃষ্টিতে আবারও ধসের শঙ্কায় ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সরে যেতে বলেছে প্রশাসন। কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টি। বুধবার থেকে টানা বর্ষণে পাহাড় ধসের কবলে কক্সবাজার। এতে বৃহস্পতিবার গভীর রাতে দুমড়ে মুচড়ে যায় মিজানুর রহমানের বাড়ি। মাটি চাপা পড়েন পরিবারের ৪ জনই। মিজানুরকে জীবিত উদ্ধার করা গেলেও শেষ রক্ষা হয়নি অন্যদের। মা আখিমনির সঙ্গে মৃত্যু হয় ২ কন্যা শিশু মিহি জান্নাত নাইমা ও লতিফা ইসলামের। পাহাড় ধসে পড়ে আমরা একটা আওয়াজ শুনতে পাই, তখন আমরা ঘুমন্ত ছিলাম। এলাকার মানুষ যখন চেঁচামেচি করে তখন আমরা ছুটে আসি। এই পাহাড়ের একদম ওই পাশে যে ৩ জন ছিল, মিজান ভাইয়ের একদম স্ত্রী এবং ২টা কন্যা সন্তান, ওরা ২জন একদম স্পট ডেড হয়েছে। ঘটনাস্থলে গিয়ে নিহতদের স্বজনদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অধিক সচেতনতার জন্য ওনারা যেন খুব দ্রুত নিরাপদ স্থানে চলে যায়, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা ঝুঁকিপূর্ণ আর কি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক আরও যা যা সহায়তা লাগে সবকিছুই দিব। এদিকে টানা বৃষ্টিতে আবারও ধসের শঙ্কায় ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলছে প্রশাসন। এলাকাবাসীর কাছে অনুরোধ, অতি বৃষ্টির ফলে আমরা যাতে এই অনাকাঙ্ক্ষিত দুঃখটা আমাদের পরিবারে না আসে, সেজন্য অতি বৃষ্টি হলে নিকটতম আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অন্যদিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মৃত্যু হয়েছে ৩ ভাই আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহেদের। তারা হাকিমপাড়ার কবির আহমেদের ছেলে। কক্সবাজারে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বাস করছে অন্তত ১ লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে এবার কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, টানা বৃষ্টিতে তো আবারও ধসের শঙ্কার ঝুঁকিতে রয়েছে সেখানকার ১ লাখ বাসিন্দা। তাদেরকে তো প্রশাসন সরে যেতে বলেছে, সে বিষয়ে কোনো পরবর্তী তথ্য পাওয়া গেছে কিনা? আর অস্বাভাবিক বৃষ্টির কারণে তো অনেক জায়গা ডুবে রয়েছে, সেখানকার ভোগান্তি কেমন? শুরুতে আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে কক্সবাজারের টানা বৃষ্টির কারণে এখানকার যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেই দৃশ্যটি। আমি আছি কক্সবাজারের একেবারে হোটেল মোটেল জোন এলাকার দিকে আছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি একেবারে এই পুরো রাস্তাটি আসলে ডুবে গেছে। অনেকটা যানবাহন অন্য জায়গায় বিকল্প সড়ক ব্যবহার করছে। এখানে কয়েকটি 4টি ট্যুরিস্ট বাস, সেটিও পানির মধ্যে আছেন। তবে এটির বাসের পাশেই একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সেই ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে পানি ঢুকেছে। পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন কয়েকটি হোটেল রয়েছে, হোটেল এলাকায়ও পানিবন্দী অবস্থায় রয়েছে। যারা পর্যটক আছেন তারাও খুব কষ্ট করে চলতে হচ্ছে। শুধু এই সড়ক নয়, কক্সবাজারের যে আরো বেশ কয়েকটি সড়কের অবস্থাও কিন্তু একই রকম। এবং পাশাপাশি আপনি জানেন টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং যে পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের অন্তত 100টি গ্রাম প্লাবিত হয়েছে, আমরা সেরকম খবরই পেয়েছি। এবং এই প্লাবিত এলাকায় লোকজনদেরকে নিরাপদে চলে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবারই সতর্কতা সাহায্যে বলা হচ্ছে। এবং যেহেতু আপনি জানেন এই কয়েকদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের একটি আশঙ্কা রয়েছে। সেই পাহাড় ধসে ৬ জন মৃত্যু হয়েছে কক্সবাজারে, উখিয়া এবং কক্সবাজার যে সদর উপজেলায়। তো আসলে আমি সকাল থেকে দেখেছি প্রায় ১ লক্ষ মানুষ এখানে পাহাড় ঝুঁকিতে রয়েছে। তারাও আসলে নিরাপদে চলে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে। কিন্তু যেহেতু আপনারা জানেন কক্সবাজারের অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় সরকারি জমিতে মানুষ বসবাস করছেন, তারা নিরাপদে আসলে যেতে চায় না, নিজের বসত ভিটা ফেলে তারা অন্যত্র চলে যেতে চায় না। এটি মানুষের সচেতনতার অভাব বলে দায়ী করছেন এখানকার সচেতন মহল। কক্সবাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।